রাশিয়া 33.32%, এবং 2 নম্বর যে কান্ট্রিটা হলো সেটা হলো ইরাক। ইরাক থেকে কত শতাংশ হয়? ইরাক থেকে হয় আপনার 20.69%, এবং 3 নম্বর যে কান্ট্রিটা হলো সৌদি আরব। সৌদি আরব থেকে কত হয়? সৌদি আরব থেকে হয় 15.79%, এবং তারপরে যে কান্ট্রিটা আছে সেটা হলো ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস থেকে কত আছে? ইউনাইটেড আরব এমিরেটস থেকে আছে 6.40%। তারপরে কত? তারপরে আছে আপনার কুয়েত। কুয়েতে কত? কুয়েতে 3%, এবং নাইজেরিয়াতে 2. নমস্কার, আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কোন কোন দেশ থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়। মানে ইম্পোর্ট মানে হচ্ছে কি আমদানি, এবং এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, ঠিক আছে? তো কোন কোন দেশ থেকে আমাদের দেশে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আসে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো যেসব ব্যক্তি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে অনেক মূল্যবান না হলেও আমার কাছে অনেকটাই মূল্যবান। ওকে, চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি ক্রুড অয়েল একটা কিন্তু বিশাল মাধ্যম, মানে ক্রুড অয়েল না থাকলে কিন্তু দেশ মানে গোটা অল ওভার দুনিয়া অচল হয়ে যেতে পারে। অচল মানে কি দেখুন, পেট্রোল, ক্রুড অয়েল থেকে অনেক কিছু তৈরি হয়। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, সেটা থেকে আমরা পেট্রোল তৈরি করি, সেটা থেকে আমরা ডিজেল তৈরি করি, সেখান থেকে আমরা অনেক কিছু, যেমন ভেসলিনও তৈরি করা যেতে পারে ক্রুড অয়েল থেকে, ঠিক আছে? তো আমরা দেখে নেবো ক্রুড অয়েল কোন কোন দেশ থেকে বেশি আমদানি হয়। ক্রুড অয়েল সব থেকে যেটা ইন্ডিয়াকে বেশি ইম্পোর্ট দেয় সেটা হলো 1 নম্বর কান্ট্রি, সেটা হলো রাশিয়া। রাশিয়া কতটা ইম্পোর্ট দেয়? রাশিয়া দেয় 33.23%, মানে 100% যদি ইম্পোর্ট হয় ক্রুড অয়েল, তার শুধুমাত্র 33.23% দেয়, সেটা হলো রাশিয়া। ওকে, 2 নম্বর যে কান্ট্রিটা হয়, 2 নম্বর যেটা হলো সেটা হলো ইরাক। 2 নম্বর যেটা দেয় সেটা হলো ইরাক। ইরাক কত শতাংশ ইম্পোর্ট করে? ইরাক ইম্পোর্ট করে 20.69%। 20.69% মানে হচ্ছে 20% ইরাক থেকে আমদানি হয়, মানে ইরাক থেকে আমাদের ইন্ডিয়াতে কিন্তু আসে, ইরাক থেকে আসে। প্রথম 33.23% আসে রাশিয়া থেকে, এবং সেকেন্ড আসে ইরাক থেকে, এবং থার্ড যে কান্ট্রিটা আছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রি থেকে কত পার্সেন্ট আসে? সৌদি আরব থেকে আসে 15.79%, মানে হচ্ছে 15.79%, মানে 15% আসে সৌদি আরব থেকে, ঠিক আছে? এবং আছে 6.40% ইউএই, মানে ফুল ফর্ম আমরা জেনে নেব। ইউএই ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত থেকে কত আসে? সংযুক্ত আরব আমিরাত থেকে আসে 6.40%। আমরা কিন্তু অনেকে মিক্স করে দিই যে সৌদি আরব এন্ড ইউএই, সৌদি এন্ড ইউএই একই লোকেশনের মধ্যে পড়ে, বা দুটো কিন্তু ভিন্ন লোকেশন বা ভিন্ন জায়গা। ওকে, তো সৌদি আরব থেকে কত আসে? সৌদি আরব থেকে আসে 15.79%, এবং ইউএই ফুল ফর্ম আমি আগে বলে দিচ্ছি, ইউএই ইউনাইটেড আরব এমিরেটস, মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব এমিরেটস থেকে কত আসে? সংযুক্ত আরব এমিরেটস থেকে আসে 6.40%। আর একটা কান্ট্রি যেটা হচ্ছে ভাইটাল কান্ট্রি ইউএসএ, মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা থেকে কত শতাংশ আসে? আমেরিকা থেকে আসে 3.59%। আমেরিকা থেকে কত পার্সেন্টেজ আসে? আমেরিকা থেকে আসে 3.59%। ওকে, এবং আছে কুয়েত থেকে কত পার্সেন্টেজ আসে? কুয়েত থেকে আসে 3%। কুয়েত থেকে কত পার্সেন্টেজ আসে? কুয়েত থেকে 3% আসে। এবং আছে নাইজেরিয়া থেকে কত পার্সেন্ট আসে? নাইজেরিয়া থেকে আসে 2.43%, ঠিক আছে? নাইজেরিয়া থেকে আসে 2.43%, এবং আদার কান্ট্রি রিমেনিং যে কান্ট্রিগুলো থেকে আসে সেই কান্ট্রি থেকে 14.76%। আবার বলছি, ক্রুড অয়েল হলো এমন একটা জিনিস বা যেটা অত্যন্ত মূল্যবান জিনিস, যেটা ইন্ডিয়ার কাছে অতটা স্টক বা অ্যাভেলেবেল নেই, মানে ইন্ডিয়ার কাছে নেই বললেই চলে। ক্রুড অয়েল দেখতে পাবেন আমাদের খুব একটা সাধারণত মানে ক্রুড অয়েলের খুব একটা মানে আপনার যদি বলা যেতে পারে যে ক্রুড অয়েল যে ইন্ডিয়াতে খুব একটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমরা কি করি? অনেকগুলো কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করি, কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করি? প্রথম যে কান্ট্রিটা হলো সেটা হলো রাশিয়া, দ্বিতীয় যে কান্ট্রিটা হলো সেটা হলো ইরাক, 3 নম্বর যে কান্ট্রিটা হলো সৌদি আরবিয়া, 4 নম্বর কান্ট্রিটা হলো ইউএই সংযুক্ত আরব আমিরাত, এবং তারপরে চলে আসবো ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং তারপরে চলে আসবো আমরা কুয়েত এবং নাইজেরিয়া এবং আদার কান্ট্রি। ক্রুড অয়েল কেন মূল্যবান? ক্রুড অয়েলের এই কারণেই মূল্যবান যে ক্রুড অয়েল থেকে আমরা সমস্ত কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় 4 চাকা গাড়ি থেকে 2 চাকা গাড়ি থেকে বাস থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে রেলওয়ে ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু চালাতে কিন্তু আমাদের ক্রুড অয়েলের
অপরিশোধিত তেল, সেই তেলটাকে কিন্তু আমাদের শোধন করতে হয়। শোধন করার পরে বিভিন্ন ধরনের তেল তৈরি হয়, যেমন হচ্ছে পেট্রোলিয়াম তৈরি হয়, ডিজেল তৈরি হয়, এবং আমাদের যেটা লুব্রিকেন্ট মানে যেটা লুব্রিকেন্ট তৈরি হয়, এবং আমাদের মোবিল তৈরি হয়, এবং আরো অনেক কিছু প্রোডাক্ট যেমন ভেসলিন তৈরি হয়। এগুলো ক্ষেত্রে ক্রুড অয়েল অনেক মূল্যবান, ঠিক আছে। তো এইসব কান্ট্রি থেকে আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট হয়, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি কত শতাংশ হয় আমাদের ক্রুড অয়েল। 1 নম্বর যে কান্ট্রি হলো রাশিয়া 33.32%, এবং 2 নম্বর যে কান্ট্রিটা হলো সেটা হলো ইরাক। ইরাক থেকে কত শতাংশ হয়? ইরাক থেকে হয় আপনার 20.69%, এবং 3 নম্বর যে কান্ট্রিটা হলো সৌদি আরব। সৌদি আরব থেকে কত হয়? সৌদি আরব থেকে হয় 15.79%, এবং তারপরে যে কান্ট্রিটা আছে সেটা হলো ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস থেকে কত আছে? ইউনাইটেড আরব এমিরেটস থেকে আছে 6.40%। তারপরে কত? তারপরে আছে আপনার কুয়েতে কত? কুয়েতে 3%, এবং নাইজেরিয়াতে 2.43%। রিমেনিং যে কান্ট্রি থাকে সেটা হলো 14.76%। তাহলে এইগুলো কান্ট্রি থেকে আমাদের কিন্তু ক্রুড অয়েল ইম্পোর্ট হয়। ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।